হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো সকাল থেকেই দেখো, সকাল থেকে না, ভোর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এই কয়েকদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই জানো। আর এই বৃষ্টিটা মানে সব জায়গাতেই বলতে গেলে হচ্ছে, আর অনেক জায়গাতেও তো বন্যা হয়ে গেছে শুনেছি আমরা খবরে, কিন্তু আমাদের এই দিকটাতে হয়নি, কিন্তু অন্যান্য জায়গায় বন্যা হয়ে গেছে। তো তাদের জন্য না ভীষণ খারাপ লাগে, মানে এরকম একটা মানে খারাপ খবর। তো যাদের ওখানে বন্যা হয়ে যায় তো তাদের ভীষণ অসুবিধে হয়, মানে ঘর থেকে বের হতে, খাওয়া দাওয়ার সমস্যা, সব দিক থেকে সমস্যা সেই জন্য। আর আমাদের এদিক থেকে তো কাল রাত্রে তো বৃষ্টি হয়েছিলই, আর ভোরবেলা থেকে আবার শুরু হয়ে গেছে, আর এখনও পর্যন্ত মানে হয়েই যাচ্ছে, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমি দেখো সকালবেলা এখন মানে স্নান করতে যাব, তার আগে চুলে তেল দিতে বসেছি। কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম সেই জন্য ভাবলাম একটু হালকা করে তেল দিয়ে নিই। তারপর তো ওদিকে বৃষ্টি হচ্ছেই, তো কি করে চুলটা শুকাবে এটাই ভাবছিলাম। তো যাই হোক, সকাল থেকে দেখো জল খাবারগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হয়েছে তালের লুচি, তো মা আর আমি দুজন মিলেই করেছিলাম। তালের লুচি বানিয়েছিলাম, তো তালের মাড় অনেকটাই ফ্রিজে রয়ে গেছিলো, তো সেটা দিয়ে ভাবলাম লুচি বানিয়ে নিই। তো এদিকে লুচি হয়েছে আর ওদিকে ছোলার ডাল হয়েছে, দেখালাম তোমাদেরকে। আর এখানে হচ্ছে কয়েকটা মা রুটি বানিয়েছিল, তো এটা হচ্ছে তালের রুটি। তো আমি খাইনি, মা একাই খেয়েছিল, আর আমরা হচ্ছে সবাই লুচি খেয়েছিলাম। আর ওই সমস্ত করে মানে সকালে জল খাওয়ার বা আর টুকটাক কাজ ছিল ওগুলো করে এখন দেখো ডালটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। তো ডালটা সেদ্ধ হয়েই যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। আর এইদিকে দেখো সবজিগুলো মা কেটে দিয়েছে, তো ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে আর ডাল হবে। আর ওই দিনটা না আমাদের নিরামিষ হয়েছিল, সবাই মিলে নিরামিষ খেয়েছিলাম। তো দিনটা কি ছিল বলো তো? দিনটা ছিল মানে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো সেই জন্য ভাবলাম নিরামিষই খাই। তো আরেকটা কি যেন ছিল ওই দিন, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এখন দেখো স্নান করা হয়ে গেছে, স্নান ধান করে এসে আমি এখন হচ্ছে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে তো ঘুমিয়েছিল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য মেয়েকে স্কুলে আর পাঠাইনি, কেননা এই বৃষ্টির মধ্যে যেতেও পারবে না। আর রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে আমাদের এদিকে, তো আমাদের তো গ্রামের মানে গ্রামের বাড়ি, তোমরা সবাই জানো। আর গ্রামের দিকে রাস্তাঘাট মানে কীরকম হয় বৃষ্টি হলে, তো যাদের গ্রামে বাড়ি তারাই মানে এই ব্যাপারটা জানবে। তো যাই হোক, আমাদের রাস্তাঘাট ভীষণ খারাপ হয়ে গেছে, সেই জন্য আর মেয়েকে স্কুলে পাঠালাম না। আর মেয়ে তো ঘুমিয়েছিল, সেই জন্য একটু বেলা করেই উঠেছে, এই জন্য বাসি বিছানাটা পড়েছিল। তো স্নান করে এসে আমি এখন এটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব, সকালের খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি। তো এর আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমি এখন হচ্ছে রেডি হয়েছি, একটু বাজারে যাব। আর বৃষ্টিটা একটুখানি বন্ধ হয়েছে, মানে বন্ধ হয়ে রয়েছে, তো মেঘলা আকাশ রয়েছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে। তো এটা ভেবেও মানে এটা জানতাম যে বৃষ্টি আসবে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, কিন্তু তবুও আমার একটু বাজারে দরকার ছিল, ভীষণ দরকার ছিল, সেই জন্যই মানে যেতে হয়েছিল আমাকে। তো যাই হোক, আমি তো স্কুটিতে করে গেছিলাম। আর যদিও জানতাম যে রাস্তাঘাট ভালো না, কিন্তু কিচ্ছু করার নেই, এই বৃষ্টির মধ্যেও আমাকে যেতে হয়েছিল। ওই যে বললাম বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়ে রয়েছে, তো এই সুযোগে ভাবলাম চলেই যায়। আর ওদিকে রান্নাবান্নাটা মাই করে নিয়েছিল, তো আমি যেহেতু যাব মানে বাজারে যাব, সেই জন্য মা বলল এই সময় বৃষ্টিটা একটু বন্ধ হয়ে রয়েছে, তুমি চলে যাও বাজারে, আর আমি রান্নাবান্নাটা করে দিচ্ছি। আর এইদিকে দেখো মেয়ের রেনকোটটা আমাকে মানে শ্বশুরমশাই জোর করে নিয়ে পাঠালো। তো আমি যেহেতু রেনকোট মানে পরতে ভালোবাসি না খুব একটা, তো আমার অতটা ভালো লাগে না এইসব গায়ে জড়াতে। তো বাবা হচ্ছে জোর করে আমাকে বকা দিয়ে এটা মানে নিয়ে যেতে বলেছিল, সেই জন্য নিয়ে গেছিলাম। আর সত্যি সত্যি তোমরা তো দেখতেই পেলে ভীষণ বৃষ্টি চলে এসেছিলো, মানে আমিও গেছি তার একটু বাদেই মানে ভীষণ প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর আমি ওখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা আটকে গেছিলাম, কিছুতেই বাড়ি আসতে পারছিলাম না। তো আসার পর তো তোমরা দেখতেই পেলে আমাদের বাইরেটা কিভাবে জল জমা হয়ে গেছে, আর হচ্ছে মানে এইরকম বৃষ্টি হয়েছিল।
তো এই বছরটা যে মানে বর্ষাকালটা এইভাবে জেঁকে বসবে, তো সেটা মানে ভাবনার বাইরে ছিল সবাই এই কথাটাই বলা বলি করছে যে কোনো বছরের মতো এরকম মানে কোনো বছর এই বছরের মতো এরকম বর্ষা পড়েনি। এই বছরটা যেরকম বর্ষা পড়ছে মানে যেরকম বৃষ্টি হচ্ছে যেরকম বর্ষা পড়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকেলবেলাকার ভিডিও। আর মেয়ে দেখো এখানে সারা দুপুর তো এই কারুকার্য করে, মানে এটা সেটা খায় ফেলে, তারপর আঠা কাগজ এইসব দিয়ে মানে খেলাধুলো করে। সেই জন্য বিছানাটাতে না ভীষণ পিঁপড়ে হয়ে গেছিলো। তো কিভাবে যে পিঁপড়ে হলো জানি না। তো কুটকুট করে মানে কামড়াচ্ছিল যখন দুপুরে ঘুমিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি সেই জন্য ভাবলাম এটাকে ভালো করে একটু বেড কভারটা ঝেড়ে নিই। তো বেড কভারটা সেই জন্য তুলে ভালো করে ঝেড়ে নিলাম, যদিও বা পরিষ্কার ছিল বেড কভারটা। তো 2-1 দিন আগেই এটা পেতেছিলাম, সেই জন্য আর এটা চেঞ্জ করলাম না। আর মেঘের যা অবস্থা, ধুয়ে তো দেবো কিন্তু মানে শুকনো তো হবে না, মানে যেরকম মেঘের অবস্থা, সেই জন্য আর চেঞ্জ করলাম না। তো ওটাই ঝেড়ে সুন্দর করে আবার পেতে দিলাম। তো তারপর বিছানাতে মানে বালিশগুলো আর কম্বলগুলো এক এক করে আমি গুছিয়ে রেখে দিলাম। তো তারপর বাইরে তো ভীষণ বৃষ্টি এখনও হচ্ছে। তো সারা দুপুর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখনও হচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি বিকালবেলা ঘর দোরগুলো ঝাঁট দেবো। তো ঝাঁট দেওয়ার আগে ভাবলাম হচ্ছে মানে এই কাজগুলো করে নিই, মানে এই ঝাড়াঝাড়ির কাজগুলো, যেমন বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে এই যে সোফাটাও দেখো কি অবস্থা হয়ে রয়েছে। মানে এটা যেহেতু মানে কাপড়টা কি বলতো একটু মানে সিনথেটিক টাইপের, কি কাপড় আমি সঠিক জানি না, তবে একটুখানি মানে সিনথেটিক টাইপের, সেজন্য ওখানে বসলে না মানে ওটা টানা হয়ে নিচের দিকে চলে আসে, মানে টেনে যায় নিচের দিকে, সেজন্য অগোছালো হয়ে যায়। তো যেহেতু ঘরটা ঝাঁট দেবো সেই জন্য সোফাটাও আমি ঠিকঠাক করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মানে ওয়েদারটা এত খারাপ, সেই জন্য আর ভালো লাগছে না। মানে যতই বৃষ্টি হোক একটু না রোদ বেরোলে মন মেজাজটা যেন ভালো লাগে না। তো এইরকম, আর ঘরদোরগুলো যেন কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এই ব্যাপার। তোমরা তো সবাই জানো যে বর্ষাকালে কীরকম ঘরের অবস্থা হয়। তো যাই হোক, আমি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিলাম প্রত্যেকটা ঘর বারান্দা। তারপর চলে এলাম, কয়েকটা বোতল মানে জল খাওয়া হয়েছিল, জল নেই, খালি হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি জলগুলো ভরে নিলাম 2-1টা বোতল। আর রাতের রান্না তো এবার আছেই। আর যেহেতু মা রাত্রেবেলা রুটি খায়, তো আজকে মা বলছে রুটি খাবে না, তো সেই জন্য মানে রান্নাবান্নার খুব একটা তোড়জোড় নেই। তো দুপুরের অনেকগুলো ভাত রয়ে গেছে, তো ওটাকেই গরম করব। আর ভাত তো আর ফেলে দেওয়া যায় না, তো অনেকগুলো ভাতই রয়ে গেছে। তো যদি কম থাকতো তাহলে মানে আমাদের পুকুরে মাছ আছে, পুকুরের মাছকে দিয়ে আসা হতো, মাছ খায়। তো যখন ভাত বেশি হয় তখন পুকুরের মাছকেই দেওয়া হয়। তো সেই জন্য এখন আর মানে দিচ্ছি না, যেহেতু অনেকগুলো ভাত রয়েছে। আমি মা মা না, আমি বাবা মেয়ে আমরা 3জন হচ্ছে ভাত খাবো, ওর মা হচ্ছে মুড়ি খেয়ে নেবে রাত্রেবেলা। তো যাই হোক, এখন হচ্ছে আমি সমস্ত কাজ কমপ্লিট করে এখন হচ্ছে দেখো চা নিয়ে বসেছি। আর চাটা মাই করেছিল। তো এখন হচ্ছে সবাই মিলে মানে 3জন মিলে, সবাই না 3জন মিলে আমরা এখন গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর ওদিকে সন্ধে লেগেও গেছে, তো চাটা খেয়ে তারপর হচ্ছে সন্ধে দিতে যাব। তো এরকম ব্যাপার। তো আজকে সারাটা দিন এরকমভাবেই মানে কাটলো। আর বাজারে গিয়ে আমি যে কিভাবে মানে ঘুরে এসেছি বাজার থেকে, সে আমি নিজেই জানি আর ভগবানই জানে এরকম। তো ভীষণ আজকে মানে ফেঁসে গেছিলাম বাজারে গিয়ে। তো যাই হোক, আর এরকম তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। তো তোমাদের ওখানে কার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে বা বন্যা হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো। তো এরকম আর কি। তো আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর একটা কথা তোমাদের বলি, আমার হচ্ছে নতুন একটা ফেসবুক পেজ খুলেছি আমি। তোর আইডিটা হচ্ছে সন্দীপ মলি নামে রয়েছে। তো এটা হচ্ছে ফেসবুক পেজ, তো নতুনই বলতে পারো, খুব বেশি দিন একটা হয়নি। তো ওখানেও তোমরা একটু সাপোর্ট করো, ফলো করে দিও। আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম যে আইডি রয়েছে
সেটা হচ্ছে মৃন্ময়ী নায়ক নামে খোলা রয়েছে। তো ওখানেও তোমরা একটু ফলো করে দিও আর হচ্ছে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।